গর্ভধারণ শুধুমাত্র একদিনের কোনো ঘটনা না। এটা একটা লম্বা সময়, একটা বায়োলজিক্যাল টাইম উইন্ডো থাকে যেটাকে ফার্টাইল উইন্ডো বলে। সেই সময়টা বুঝে স্বামী-স্ত্রী মিলিত হলে গর্ভধারণের চান্স অনেকাংশে বাড়তে থাকে। তবে আজকে কিছু বিস্তারিত ব্যাখ্যা করতে চাই। ভিডিওটি দেখার পরে আমার বিশ্বাস প্রত্যেক মানুষ তাদের গর্ভধারণের সঠিক সময় সম্পর্কে একটা ক্লিয়ার কনসাইজ ধারণা পাবেন। একটা নারীর যখন তার পিরিয়ড শুরু হয় তখন তার ডিম্বাশয়ে কিছু সেল বা টিস্যু গ্রোথ হতে শুরু করে, আর এটা মাসিক শুরুর 1 থেকে 13 নাম্বার দিনের মাঝখানে যে ঘটনাগুলো ঘটে সেটাই আমি বিস্তারিত ব্যাখ্যা করছি। তখন একটা নারীর ব্রেন ফলিকুলার স্টিমুলেটিং হরমোন সেটা নিঃসরণ করতে শুরু করে এই টাইমটাতে, এবং ব্রেন সিগন্যাল প্রদান করে যে বেশি বেশি ডিম্বাণু গ্রো করতে সাহায্য করো, এবং আলটিমেটলি তখন ফলিকুলার স্টিমুলেটিং হরমোন নারীর ডিম্বাশয়ে থাকা যে ডিম্বাণু সেটা ম্যাচিউর করার যে কাজ সেটা চলমান রাখে। আর ওই সময় নারীর ডিম্বাশয়ে থাকা যে ফলিকুল সেখান থেকে এস্ট্রোজেন ধীরে ধীরে এস্ট্রোজেনিক যে লেভেল সেটা বাড়তে থাকে। আর এস্ট্রোজেন বাড়ার কারণে মেয়েদের জরায়ুতে থাকা যে লাইনিং, যেটাকে এক ধরনের এন্ডোমেট্রিয়াম লাইনিং বলা হয়, সেটা ঘন হতে থাকে বা সেটা মোটা হতে থাকে, এবং নারীদের বডিটাকে অভুলেশন বা ডিম্বস্ফোটনের জন্য প্রস্তুত করতে থাকে। এটা হচ্ছে মাসিকের লাস্ট 13 নাম্বার দিনে এসে এই প্রসেসটা হয়। যখন নারীদের এস্ট্রোজেন বাড়তে বাড়তে একটা নির্ধারিত লেভেলে এসে পৌঁছায় তখন লুটিনাইজিং হরমোন রিলিজ হয়, আর তখন লুটিনাইজিং সার্চ বা এলএইচ সার্চ তৈরি হয়, আর এটাকে ট্রিগার সিগন্যাল বলা হয়। আর এই সময়টাতেই বিশেষ করে 12 থেকে 24 ঘন্টার মধ্যেই ওভুলেশন প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করা হয়। ওভুলেশন প্রসেসটা হচ্ছে ডিম্বাশয় থেকে ডিম বের হওয়ার যে একটা প্রক্রিয়া সেটাকে বলা হয়। আর এই প্রক্রিয়াটা শুরু হয় লুটিনাইজিং হরমোন সার্জ হওয়ার পরে। তখন ম্যাচিউর ফলিকুলগুলো সেটা ফেটে ডিম রিলিজ করে, আর এই ডিম বা ডিম্বাণু মেয়েদের ফেলোপিয়ান টিউব, যেটা জরায়ুর যে টিউবগুলো থাকে সেই টিউবগুলোতে চলে আসে। এই টিউবের অ্যাম্পুলা পার্টে এসে সেই ডিম্বাণু সেটা জমা হয়ে থাকে। আর এই সময় স্বামী স্ত্রী যখন মেলামেশা করবে তখন একটা পুরুষের শুক্রাণু মেয়েদের জরায়ুতে প্রবেশ করবে, এবং আলটিমেটলি তখন এই শুক্রাণু থেকে এক ধরনের কোলেস্টেরল রিলিজ করে এবং শুক্রাণুটাকে জীবিত করে। আর তখন শুক্রাণুর ক্যালসিয়াম ইনফ্লাক্স হয় এবং শুক্রাণুর যে টেইল মুভমেন্ট সেটা অনেক বেশি শক্তিশালী হয়। শুক্রাণু তখন 6 থেকে 8 ঘন্টার মধ্যেই সেই ডিম্বাণুটাকে খুঁজে বের করে, এবং ওই সময় ডিম্বাণু শুক্রাণু মিলিত হয়ে ফার্টিলাইজেশন হয়, আলটিমেটলি গর্ভে সন্তান জন্ম হওয়ার প্রসেস তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে এটা আসলে কখন হয় বা কোন সময় মেলামেশা করলে এই যে একটা ওভুলেশন প্রক্রিয়া সেটা সম্পন্ন হবে এবং আলটিমেটলি গর্ভের সন্তান হবে। একটা নারী যখন ওভুলেশন হয় সেই ডিম সাধারণত 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকে, এরপরে তার ওভুলেশন প্রসেসটা শেষ হয়ে যায়। আর একটা মহিলার দেহে পুরুষের যে শুক্রাণু সেটা 3 থেকে 5 দিন পর্যন্ত বাঁচতে থাকে। তাহলে একটা সহজ হিসাব হচ্ছে পুরুষের শুক্রাণু বাঁচে 5 দিন এবং নারীর ডিম্বাণু বাঁচে 1 দিন। যদি গর্ভের সন্তান নিতে চান সেক্ষেত্রে ওভুলেশনের 5 দিন আগে যদি মেলামেশা করা যায় সেক্ষেত্রে সন্তান হওয়ার চান্স অনেকটাই বেশি থাকে, এবং এই টার্মটাকে ফার্টাইল উইন্ডো বলা হয়। আপনাকে যদি আরও সহজ করে বলতে চাই সেক্ষেত্রে আজকে যদি মাসিকের 1 নাম্বার দিন থাকে তাহলে সম্ভাব্য ওভুলেশনের তারিখ হচ্ছে মাসিকের 12 থেকে 14 নাম্বার দিন। ফার্টাইল উইন্ডোটা হবে মাসিকের 9 নাম্বার দিন থেকে 15 নাম্বার দিন পর্যন্ত। এই টাইমটাতে স্বামী স্ত্রী প্রতিদিন অথবা একদিন পর পর যদি মেলামেশা করা যায় সেক্ষেত্রে গর্ভে সন্তান হওয়ার চান্স অনেকাংশে বাড়তে থাকে। একটা সুস্থ স্বাভাবিক সন্তানের জন্ম হোক এই কামনায় আজকের ভিডিও এখানে শেষ করছি। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।